এরে বলতেছি লক খুলে দিতে কি করছে, সাইডে ও সাইডে গ্লাস যেটা ওইটা খুলে টক্কা দিয়ে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে ওইটার ভিতরে পানি আসার পরে এখন আমি ছোট একটা জানলা আছে, আমি এটা খুলে আমি বাইরে আসি। এখন আমি আমার বাচ্চারে টানি, বাচ্চার মা ধরে রাখছে। আমার বড় ভাবির টানি, হে এর বাচ্চারে ধরে রাখছে। আমার মারে টানি, হে আমার নানুরে ধরে রাখছে। কেউ আইতেছে না। যখন পানি জানলা দিয়ে ঢুকা শুরু করছে, আর এদেরকে আমি টোকা পাই না ভিতর। ফ্যামিলিকে সবাই খুশি করালে নিছিলাম। আমি গত মাসের 15 তারিখে টিকিট কাটছি। 15 তারিখ থেকে এই মাসের 3 তারিখ 4 তারিখ থেকে আমার বাবার সাথে কথা বলতেছি যে যার কাছে টিকিট কাটছেন তার সাথে গাড়ি লইছেন, যার থেকে কন্টাকে হেরে বলবেন মুরব্বী ড্রাইভার দিত জোয়ান ছেলে ঠেলেদের না দেওয়ার জন্য। তো তার আমাদের বাজারে বাবলু নাম, তার ফল দোকান আছে এই জায়গায়। তারপর সে বলছে তার গাড়ি আছে, সে মুরব্বী ড্রাইভার দিবে। তারপরে আমরা আবার আমার সাথে একজন ওমান থেকে একজন রিটার্ন আসবে, সে কুমিল্লা মহিফাল নামবে। আমি বললাম ওকে, সমস্যা নাই, এ আমার রুমমেট, একসাথে আমরা আসছি 5 জন, এ আমার সাথে আসছে। আমরা এরে ওই জায়গাতে নামাই। যখন এরা গেছে এখান থেকে এগুলো ড্রাইভার এটা দিছে, যখন আমি এয়ারপোর্ট থেকে বাইরেছি ড্রাইভার এটারে দেখি, আমি বলতেছি আমি যাবো না, এর সাথে যাওয়া যাবে না। আর হেরে বলতেছি তুমি সকালবেলা যাও, আমরা সকালবেলা যাবো আস্তে ধীরে। সে বলতেছে সমস্যা না, আস্তে ধীরে আমরা যাবো, আমরা আস্তে ধীরে যেতে পারবো। তারপর আমি আবার আমার আব্বারে চিল্লেছি, কেন এখান থেকে এরে কেন নিছ, এখান থেকে হলে সবাই মানা করে দিত। এর বয়স একদমই কম হবে, একদমই কম, কার মতো বলতাম 16-17 বছর হবে, এর থেকে বেশি না, না 18 বছর হবে, একদম হ্যাংলা ছেলে। তারপরে এ আমরা কুমিল্লা মহিফেল আসি নামার আগে হে কি করছে, একটা ড্রাম ট্রাক আছে, এক চুলের জন্য ওই জায়গায় লাগাই দেয় নাই। ড্রাম ট্রাকওয়ালা ওইদিকে রাস্তার বাইরে নামি যাওয়ার কারণে এদিকে একটু ডেল দেওয়ার কারণে বাঁচে গেছে। তারপর ওই জায়গাতে একটা তেল পাম্প আছে, ওই জায়গাতে আমি এর পিছন থেকে আবার আর বাপ আর আমার শ্বশুরে একসাথে বলতেছে তুমি নামো, আমরা এই জায়গাতে চাটা খামু, একটু ঘুরমু, তুমি ঘুম যাইলাম। সে বলতেছে না সমস্যা নাই, আমি আস্তে ধীরে যাবো। তারপর আমগুলো লোকেটারে নামাই দিছে, আমি তারে চাটা সব কিছু খাওয়াইছি, এ খাইছে। খাওয়ার পরে এ মুখে ধুইছে, ধোয়ার পরে বলতেছে ঠিক আছে ওকে চলেন। এ আসার পরে ভাই এখান দিয়ে ওই মহিফাল থেকে কোন রোডে ঢুকি, এ যায় আসি ভাই, গাড়ির মধ্যে একটা কাকপক্ষীও নেই, রাস্তার মধ্যে একটা কাকপক্ষীও নেই। এ নিজে নিজে গাড়ি এদিকে নামাই দিছে। নামার পরে আমরা সবাই নর্মালি গাড়ি নৌকার মতো এরকম পানির ভিতরে যাইতেছে না, নৌকার মতো ভাসতেছে। তো আমরা সবাই নর্মালি আছি, কোনো উত্তরতি নেই। আস্তে আস্তে লাগলে এর লক খুলে দিলে সবাই বাচ্চারা লই সাইডে চলে আমু। এরে বলতেছি লক খুলে দিতে কি করছে, সাইডে ও সাইডে গ্লাস যেটা ওইটা খুলে টক্কা দিয়ে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে ওইটার ভিতরে পানি আসার পরে এখন আমি ছোট একটা জানলা আছে, আমি এটা খুলে আমি বাইরে আসি। এখন আমি আমার বাচ্চারে টানি, বাচ্চার মা ধরে রাখছে। আমার বড় ভাবির টানি, হে এর বাচ্চারে ধরে রাখছে। আমার মারে টানি, হে আমার নানুরে ধরে রাখছে। কেউ আইতেছে না। যখন পানি জানলা দিয়ে ঢুকা শুরু করছে, আর এদেরকে আমি টোকা পাই না ভিতরে। তারপরে আমি উঠে গেছি। তারপর মানুষ ছিল ওই জায়গায়, কেউ নামে নাই। বা তারপর 333-এর মধ্যে কল দিছিল, আসে দিছে ডুবুরিলে কল, এরা আসছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস আসে এরা, তারপরে অনেকক্ষণ এদিক সেদিক করে কোনো মতে একটা ওই গাড়ি উঠে দেন, এগুলোর কি বলে ক্যারান ক্যারান দিয়ে আসি। এটা 1 ঘন্টা 48 মিনিট পরে এরা এই গাড়িটা এখান থেকে উঠেছে, 1 ঘন্টা 48 মিনিট পরে। কিন্তু এদেরকে সাথে সাথে একজন ভাই ছিল গাড়ি নিয়ে আসছে, 333-তে সাথে সাথে কল দিছে। 1 ঘন্টা হেরা আসতে আসতে 1 ঘন্টার মতন লাগছে। তারপরে পুরে আসে নাই, ডুবরি আসে নাই, বা হেরে এটা উদ্ধার করছে। কেরান্দি পুলিশ আসছিল আর ইয়ে ছিল, এই আর কাহিনী। আর সবাইকে আমরা দেখছিলাম গতকাল আপনি আসার সময় একটা স্ট্যাটাস দিয়েছেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো বাড়ির পরিবেশটা তেমনটা হওয়ার কথা ছিল না, আজকে এই পরিবেশ হয়ে গেল। আরে আল্লাহ নসিবে রাখছে, কি করার আছে ভাই। ফ্যামিলিকে সবাই খুশি করালে নিছিলাম। আমার আম্মু বলছে এ যাবে না, তারা আমি এই জন্য কানে জিনিস নিয়েছি আরো 10-15 দিন আগে।
তুই যাবে না বলছে, আরে তো আমি এটা লুকে রাখছি, এটা দেখাই এয়ারপোর্ট নিমু। তারপরে তারে আসার একদিন আগে আমি এটা দেখে যাই, আম্মা এটা লইছি, যদি আপনি এয়ারপোর্ট আইয়েন তাহলে সুন্দর বেরিয়ে নেন। তারপরে এটা দেখি ওরে রাজি হয়েছে, অসুস্থ পায়ে ব্যথা, এখানে যাইতে চায় না। আরে হে আবার কি করছে, আমি একলা একলা যাইতো না, আমার নানুরেও নিয়েছে, সবাই শেষ। এখন আমি আমার বাইরে কি কি জবাব, বা নানুর ফ্যামিলি তো সবাই শেষ, সবার ঘরে, আমার ঘরে কোনো মূল্য নেই ভাই, সব শেষ। আসার সময় তো সবার জন্য কিছু উপহার আনছিলেন। ভাই কিছু কিছু বলতে বহুত কিছু, আমার মেয়েরে আমি আজ পর্যন্ত কলোনি নেই, এখন পর্যন্ত আমি নিই নাই। এয়ারপোর্ট আসছি আর একবার নিছি, আমার কোল থেকে চলে গেছে, ভাবছি বাড়ি যাই নিম, বহুত কিছু আনছি ভাই, সব শেষ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।